বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা গুলো বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, কেউ মুআনাকা করে না। ও যুবকেরা, ও ভগবানের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা বিলাল তুমি কি জন্য কাঁদো? ও বাবা বিলাল তোমার কি ব্যাপার বলো? হযরত বিলাল বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি আজকের দিনে চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, ওই খুরমা খানা অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমাকে দিয়ে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী বিলালের ছোটা খানা কি বলে, ও বাবা বিলাল। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছোটা খানা কি সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলাল আজান দিত, কিছু এরকম ভাবে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন, কেন না বিলালের কণ্ঠস্বর জড়িয়ে যায়, বিলালের গলা জড়িয়ে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা ঠিক আছে। আল্লাহ নবী বিলালকে আজান দেয়া থেকে মানা করে দিলেন। পরের দিন বিলাল রাত্রে বাড়িতে চলে যায়, কারোর সঙ্গে কথা না বলে। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়া এরকম ভাবে হযরত বিলাল কাবা শরীফে আল্লাহ নবী কাবাকে পুনর্নির্মাণ করলেন। হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন, হে হযরত বিলাল কাবার ছাদ উঠে যাও, কাবার ছাদ উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা আমি নবী কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, কেননা আমার সাদ কালো বলে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আল্লাহ আমার সাদের কবরে অগণিত হুর নাজিল করে দিয়েছে। ও কি মহব্বত দেখেন। তাহলে আমরা নবীকে এই ধরনের ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন আসেন। তাহলে আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে 12টা, মাসে দিনে একটা মানলে বছরে 12টা হবে 365, আর মাসে একটা মানলে বছরে 12টা। জেনে রেখে দেন, মাসে একটা করে মানলে আমরা দেখবেন অনেকে ভাত খায়, কথা বলেন হ্যাঁ কি না? যখন ভাত খাবেন মাকে ডেকে বলবেন, মা
আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না আমি ভাত খাবো না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলবেন না, কি বিছিয়ে খাওয়া? দস্তরখানা বিছিয়ে। জেনে রেখে দেন। তাহলে আজ আপনাকেও ভাবতে হবে। হযরতে আনাস আল্লাহর নবীর একদিন কিছু খেয়ে, আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইছি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী তো কিছু চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে বলা গেল না? মা ডান দিকটা না পেলে বাম দিকটা নিতে যাও, নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। হুজুর বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, চলে যাও চলে যাও। হুজুর ডান দিক চাইলাম, বাবা এটা দেয়া যাবে না, অন্য কাউকে দিয়েছি। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, বাবা অন্য কারো। হুজুর সামনের দিকে। আল্লাহ নবী বলে, বাবা আনাস আবারও চলে যাও। আবারও আনাস মায়ের কাছে চলে গেলেন। ও জনতুকি মা, মা গো, আল্লাহ নবী জান্নাতে, আল্লাহ নবী ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না। মা গো, বাম দিকটা চাইলাম, এটা তো পেলাম না। নবী কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদি আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট নিও নি বাবা, মনে দুঃখ নিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। আরেকটু জোরে বলবে না? কোন দিকের জায়গা? সামনের জায়গা। সে আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? জোরে বলো, পুড়ে যাবে। আনাস বলে, আমি যখনই দস্তরখান ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে বলা গেল না? কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। তাহলে সেই নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসবো। বলো ইনশাআল্লাহ। জোর করে জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরা যখন ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখানা। বলেন ইনশাআল্লাহ। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন, নবী কত মাকামওয়ালা নবী পেয়েছি দেখেন, সেই নেতা আপনি আমি পেয়েছি। আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, এই যে দূরে ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে। গাছ, আল্লাহ নবী তোমায় ডাকছে। কে ডাকে? আল্লাহ নবী। গাছে আসবে? আসবেই তো। কত মাকাম দেখেন। আমরা আল্লাহ বলছে, আমি সব নবীর একটা করে গুণ দিয়েছি। যাও, আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দিয়েছি। জোরে বলে 20টা।
এক নাম্বার গীত গুনে আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও, জোরে বলে। কটা নবী? 20টা নবী। যাও, আল্লাহ এত গুণ দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ বলছেন কুওয়াতা মূসা, মূসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। কার ক্ষমতা? মূসা নবীর ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। আল্লাহ বলছে যাও, মূসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দিয়ে দাও। এখন নবীর কাছে মূসা নবী গেলেন, নবীর ক্ষমতা আল্লাহ, মূসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে এখন আল্লাহ নবী দুজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। কাকে? রুকানাকে। আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। আল্লাহ নবী রুকানাকে, আল্লাহ বলছেন হাবিব বলছে আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও। রুকানার কাছে যে বলছে রুকানা তুমি কলেমা পড়বে, রুকানা বলছে মাথা খারাপ, এই কলেমাকে অত সহজ নয়। রুকানা পালিয়ে গেল। আবার দ্বিতীয় দিন গেছে, বলছে আমি কলেমা পড়তে পারি, শর্ত একটা। কি? আজকে আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হব, জোরে বলে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। আর আল্লাহ কি বলছেন? মুসা নবীর ক্ষমতা কার মধ্যে দিয়েছে? আমার হাবিবের মধ্যে দিয়েছে। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে যাবে। হযরত আবু বকর চলে আসে, রুকানা দরকার হয় আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব, তথাপিও তুমি নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। এমন সৈতি দেখতে পাওয়া যায়। রুকানা আস্তে আস্তে করে বলে আল্লাহ নবীর সাহাবী রুকানা বলতে লাগি, রুকানা এমন সৈতি জানিয়ে দেয়, রুকানা এমন সৈতি বলে হুজুর তবে আজকের দিনে হযরতে ওমর যায় রুকানার কাছে, রুকানা আমি ওমর আমার সঙ্গে লড়াই করো, তথাপিও নবীর সঙ্গে লড়াই করো না। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে পড়েছিলেন। আরো জোরে বলে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি কলেমা পড়ে নাও। রুকানা বলে না 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 না, দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আমার কাছে আনা লাগবে। আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে যাও, গাছকে যে আমি নবী আমার কথা বলো। রুকানা গাছের কাছে যায়, এ গাছ সাজানো তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এ গাছ সাজানো তোমাকে আল্লাহ নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। রুকানাকে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আগে গাছটাকে নিজের জায়গায় পাঠাও। গাছ আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকটু জোরে বলা গেল না? যাও, আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে এরকম সব গুণ এগুলো
জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে দেখেন মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, খুশবু বার হচ্ছে। জোরে বলো, খুশবু। আমরা যদি কোনো কথা না বলি, আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের দুর্গন্ধ আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম আজকে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে, না আমি পরে বলবো, না তোমাকে আজকেই বলা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আল্লাহ পাকের ওলি হযরত আসেম বলেন, ও আমার মুরিদেরা, কোন এক টাইমে আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসেমের মুখ থেকে আমি আসেমের বাড়িতে আসলেন। হযরত আসেম বলে, আমি আল্লাহ নবী সম্মানে জানিয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনে আমি নবী আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কোরআন কানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনে ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে আজকের দিনে আমি নবী আমাকে আজকের দিনে বাবা আসেম, তুমি আমি নবী আমাকে আজকের দিনে একটু জীববাসনা পার করে দাও। হযরত আসেম আল্লাহ নবী সাহাবী, হযরত আসেম আল্লাহ নবী জীববাসনা পার করে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আসেম বলে, আমি একটু আল্লাহ নবী জীববার মধ্যে থুতুখানা লাগিয়ে দিলেন। পরের দিন হযরত আসেম বলে, আল্লাহর কসম, আমি আসেমের মুখ থেকে খুশবু বেরোতে লাগে। আল্লাহু আকবার, আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আরে আমরাও খুশবু তাহলে খবরদার আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে আমরা সেই নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা পায়জামা পরি না, আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। জামা পরবেন, আগে স্যুট পরবেন, আগে ডান পা দিবেন। গাঁটের নিচে পড়া যাবে? বলো না, পড়া যাবে? পড়া যাবে না। গাঁটের উপরে পড়বে, আগে ডান পা। পায়জামা পরবেন ডান, পাঞ্জাবি পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, তোরা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বলবেন না? তাহলে আমরা এটা পুরো চাপের কাজ, চাপের কাজ। তাহলে আমরা যখন পায়জামা পরবো, কোন পা দুব? আগে ডান পা। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ডান দিক দিয়ে মানবো। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবে না? এটা ভাঙরের আওয়াজ। তোমরা ভাই ও আমাদের ভালোবাসেন না আপনারা? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? কিন্তু মুনাফিকি হাত নয় তো? আলহামদুলিল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে জোরে। এটা ভাঙরের আওয়াজ। ভাঙর সব দিকে এগিয়ে, ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলে ভাঙরে।
জনবসতি কোথায়? এখন নাই, চন্দনেশ্বর রয়েছে, ভাঙর ছিল তো নাকি? বলেন, জেনে রেখে দেন। তাহলে এখন এই দেখেন আপনার জনবসতি কোথায়? ভাঙরে বেশি, জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। আপনার সব কাজ ভাঙরে বেশি। তাহলে আমরা সুবহানাল্লাহ কেন পিছাবো? জোরে বললে আল্লাহ খুশি হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে তাকবীর মারেন তো দেখি। না রে তাকবীর একজন সবাই মিলে বলেন। এই না আল্লাহ হয় না না। আলহামদুলিল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাকি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলা, আকাশের সুখ নামে প্রতিদিন রোজা ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা আপনারা তরুণেরা তো আসেন, তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো। ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চার জায়গায় উম্মতের চিন্তা করে। কোন জায়গায়? চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা, কমিউনিটি 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। ভাই সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা আছে? বলো বলো। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে, কারোর কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। কিন্তু আল্লাহ আপনারা আমার নবীর কত মহব্বত করে দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকের আগা আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ সুলাইমান এরকম ভাবে দাউদ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবী আল্লাহ এরকম ভাবে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম কানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে লক্ষ্য করে দেখে নবী
আমার জানিয়ে দিয়েছে এরকম ভাবে গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে থাকে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলতে রাজি আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে খালি এটা এক নাম্বার দুই নাম্বার নবী যখন 1.5 মিনিটের বাচ্চা আল্লাহ নবী জান কবজ হবে আজরাইল ফেরেশতা জান কবজ করতেছে কে আজরাইল ফেরেশতা নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে বহুত পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল আমার উম্মতরা তো কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে এদের কত কষ্ট হবে আজরাইল যা আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে বলবে না আরেকটু জোরে বলো কার কষ্ট সারা উম্মতের কষ্ট দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার নবী যখন নবী পাককে যখন কবর থেকে তোলা হবে ভাই এখন আমরা নবী পাকের উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবী পাকের উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে আর একটু জোরে বলো ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চারজন প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও শেষ তিনজনই শেষ কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ আমার নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ দরুদ পড়বে এখন আল্লাহ জান চারজন ফেরেশতা এখন শেষ আবার আল্লাহ পুনরায় চারজনকে সৃষ্টি করবেন যাও চারজনকে সৃষ্টি করে আল্লাহ বলবে যাও তোমরা আজকের দিনে চলে যাও চারজনকে পুনরায় সৃষ্টি করে আল্লাহ বলবে এখান থেকে জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না আমিও ভুলে গেছি মাটিও বলতে পারবে কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে জোরে বলবেন না আরেকটু জোরে বলবে না নবীকে কবর থেকে তোলা হবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয়নি আল্লাহ নবী বলছে জিবরাইল যাও এখনো তাদের তোলা হয় না আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ হাবিবের মন খারাপ ব্যাপার কি
মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণীরা এই নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনার হাবিবে মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবে 70000 উম্মত কি আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন বলবে না 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 এটা মানা যাবে না 70000 আল্লাহ নবী এতে খুশি নয় বলে আরেকটু বানিয়ে নিয়ে আসো 70000 এর এক একজন 70000 করে বিনা হিসাবে নাজাত দিলাম যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে 4 কোটি 90 লাখ মানুষ মাশাআল্লাহ খুব বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান হুজুর আমাদের মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর আসছেন আপনাদের কাছে আলোচনা করবেন একবার তাকবীর দেন নারে তাকবীর আমাদের মুফতি সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমি আপনার পীরের আওলাদ যতটুকু বললাম আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম সকলে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম দরুদ শরীফ আল্লাহ